একই শহর, একই আকাশের নিচে রোজা রাখছে সবাই, কিন্তু ইফতারের টেবিলের গল্পটা সবার এক নয়। কোথাও বাহারি আয়োজন, কোথাও নীরব সংগ্রাম। আজ আমরা খুঁজছি সেসব পরিবারকে যাদের কাছে ইফতার মানে বিলাসিতা নয়, শুধুমাত্র খেয়ে বেঁচে থাকা। একই শহরের এক প্রান্তের চিত্রটা একেবারেই ভিন্ন। বাড়ির বাইরের দৃশ্যটাই বলে দেয় ভেতরের গল্প। অগোছালো বাড়ির ছাউনি, আশপাশে নেই কোনো কোলাহল, নেই ইফতারের আয়োজনের ভাজা পোড়ার গন্ধ। চলুন একটু ভেতরে যাই। আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এই বাড়িতে ঝলমলে আগুও নেই, পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা বলেন কিছুই নেই। আর সময় মাত্র 30 মিনিট আছে। এখন ইফতারের তেমন কোনো আয়োজন নেই। তবুও আমরা একই শহরে বসবাস করি, একই শহরে একই আকাশের নিচে বসবাস করি, কিন্তু ইফতারের টেবিলটা ভিন্ন। আমরা কি আজকে আপনার সাথে ইফতার করতে পারবো? আচ্ছা, অন্তত খেজুর তো আছে না? খেজুর নাই? এখানে আছে সাদা পানি আর পিঠা। এটা চাটকিয়া ভাষায় পাক্কুম পিঠা বলা হয়। বিলাসী আয়োজন নয়, বরং এক মুঠো খাবারই এখানে বড় পাওয়া। খাবারের অভাবে থাকা এসব মানুষের মনের কান্না কি আমরা শুনতে পাই? একই শহরে দুই রকম ইফতার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বৈষম্যের বাস্তবতা। ইফতারের টেবিলে শুধু খাবার নয়, ফুটে ওঠে সমাজের চেহারাও।